শিক্ষার্থীরা, সবাইকে পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করব, তোমাদের গণিত পাঠ্য বই থেকে নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই মজার একটি পাঠ নিয়ে আলোচনা করব। সেটি হলো পিথাগোরাসের উপপাদ্য। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। আমাদের অঙ্ক করতে, তারপর বিভিন্ন প্রমাণে, উপপাদ্যে আমাদের এই সূত্রটি কাজে লাগে। আজকে আমরা এই সূত্রটির প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পিথাগোরাসের উপপাদ্যটি কয়েকভাবেই প্রমাণ করা যায়, কিন্তু আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটির প্রমাণ শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ রাখো। আমরা এখন ফিরে যাব মূল ক্লাসে। পিথাগোরাসের প্রথমেই, যেহেতু আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করব, সেহেতু পিথাগোরাসের উপপাদ্যটি কী, তাহলে প্রথমে আমরা জেনে নেই পিথাগোরাসের উপপাদ্যটি কী। পিথাগোরাসের উপপাদ্যটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি হলো পিথাগোরাসের উপপাদ্য। এটি আমরা আজকে দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করব, প্রথমে আমরা দেখো এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। দেখো, সমকোণ ত্রিভুজটির নাম দেব এ বি সি। এখানে বি কোণ হলো আমাদের কি সমকোণ 90 ডিগ্রি। আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটিও জানি। সমকোণী ত্রিভুজ কি? যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকেই কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই উপপাদ্যটি পুরা পার্ট বাই পার্ট, প্রত্যেকটি ধাপ নিয়ে আমরা আজকে কাজ করব। সবাই মনোযোগ রাখো। দেখো, এখানে এবিসি যে সমকোণী ত্রিভুজটি আমরা আঁকলাম, এই সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রে এখানে এবিকে আমরা এখানে নাম দেব, এটাকে সি দিলাম, আর বিসিকে দিলাম এ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আর এখানে এসি বাহুকে আমরা দিলাম বি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এবি বাহুকে সি দ্বারা চিহ্নিত করলাম, বিসি বাহুকে এ দ্বারা এবং এসি বাহুকে বি দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আজকে আমরা যতটুকু পর্যন্ত এখানে কাজ করেছি সেটা আমরা আগে লিখে নেই। এটা হলো আমাদের বিশেষ নির্বাচনে আসবে। তাহলে দেখো, আমরা প্রথমে লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখানে লিখতে পারি এবিসি, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে এখানে কোণ বি সমান কত? কোণ বি সমান এখানে 90 ডিগ্রি, তাই না? অর্থাৎ এটি কি সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে বি কোণ সমান আমরা কত লিখতে পারি? 90 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা পূর্বে অনেক কাজ করেছি। তো তোমরা নিশ্চয়ই জানো সমকোণীর বিপরীত বাহুকে কি বলে? যে দুটি বাহু দ্বারা সমকোণ উৎপন্ন করে তার বিপরীত বাহুটাকে কি বলে? অতিভুজ বলে। অথবা আমরা এভাবে বলতে পারি, এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি হলো কি? অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কি? এসি। আর এসি বাহুকে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি? বি দ্বারা। তাহলে আমরা এখানে লিখতে পারি অতিভুজ
এসি সমান বি। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এবি সমান কত? এবি সমান সি ও বিসি সমান আমরা কত লিখতে পারি? এ। তাহলে আমাদের যে চিত্র অনুযায়ী ব্যাখ্যা বিশেষ নির্বাচনে সেটি কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন দেখো আমাদের প্রশ্নে যেহেতু বলছি পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব, আর পিথাগোরাসের উপপাদ্যটি প্রথমে আমি বলে নিয়েছি, তাহলে সেই অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি? প্রমাণ করতে হবে যে অতিভুজের স্কয়ার, অর্থাৎ এখানে এসি স্কয়ার সমান এবি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে যে, তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, তাই না? অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এটিকে আমরা এভাবেও লিখতে পারি, অর্থাৎ এখানে সি স্কয়ার সমান বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। বাহুগুলো অর্থাৎ এখানে এসি বাহুকে বি দ্বারা চিহ্নিত করা হয়েছে, আর এবি বাহুকে সি, বিসি বাহুকে এ। আমরা এই মানগুলো বসিয়ে দিলে বি স্কয়ার সমান কি পাবো? সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এটি আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে যেহেতু দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা বলেছি, তাহলে আমাদের এখানে অঙ্কনের কিছু কাজ আছে। আমরা এখন অঙ্কন করব। দেখো আমরা অঙ্কন কি করতে পারি? অঙ্কনটা আমরা যে কাজটা করতে পারি সেটা হলো বিসি বাহুকে আমরা এমনভাবে বর্ধিত করব ডি পর্যন্ত, এই সিডি বাহুটা এবি বাহুর সমান হবে। অর্থাৎ আমরা এমনভাবে বর্ধিত করব এবি বাহুটা যতটুকু আছে, এখানে সি থেকে যে বাহুটা আমরা বর্ধিত করব যতটুকু, সেই বর্ধিত অংশটা যাতে আমাদের এবি সমান হয়। তাহলে এটা কিসের সমান হবে? সি এর সমান। এখন আমরা এই বর্ধিত করার পর যে আমরা ডি প্রান্ত বিন্দু পেলাম, এই ডি বিন্দুতে এখন আমরা লম্ব আঁকবো। আর লম্বটা আমরা এমনভাবে আঁকবো আমাদের বিসি বাহুটা যতটুক ঠিক ততটুক আমরা নেব। এখানে বিসি বাহুর সমান করে আমরা এখানে কি আঁকবো? আমরা ডি, এটার নাম দিলাম ই, ডিই লম্ব আঁকবো, আর যেটা কি এর সমান। এখানে বিসি সমান এ, তাহলে ডিই সমান কত হবে? এ হবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সি কমা ই এবং ই কমা এ যোগ করতে পারি, তাই না? তাহলে এটি কি কোণ হলো? এটিও একটি সমকোণ হলো। এখানে সিডিই যে ত্রিভুজটি হলো, এটিও একটা ডি বিন্দুটা এখানে কি হলো? সমকোণ হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কনটা ঠিক যেভাবে আমি এঁকেছি, এখানে আমরা অঙ্কনের ঠিক সেভাবে আমরা বিবরণটা লিখে দিব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এখানে সিডি সমান কি এবি সমান সি হয়, সিডি সমান এবি সমান সি হয়। তারপর ডি বিন্দুতে আমরা বিসির বর্ধিতের উপর কিন্তু ডি বিন্দুতে লম্ব এঁকেছি, তাহলে আমরা লিখতে পারি ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি। লম্ব আঁকি যেন এখানে লম্বটা আমরা এমনভাবে আঁকবো যেন কি বিসি বাহুর সমান হয়। অর্থাৎ তাহলে ডিই সমান বিসি সমান এ হয়।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে কিছুক্ষণ আগে অঙ্কনটা চিত্রতে এঁকেছি ঠিক সেই কথাগুলি এখানে সাজিয়ে লিখে দিচ্ছি। তারপর আমরা কি করছি, এখানে সি কমা ই এ কমা ই যোগ করি, এটিও আমরা লিখতে পারি সি কমা ই ও এ কমা ই যোগ করি। তাহলে আমাদের যে অঙ্কন ছিল এই ত্রিভুজটির ক্ষেত্রে সেই অঙ্কনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রমাণে যাব। আমি এই জায়গাগুলো মুছে ফেলবো। তোমরা তো অবশ্যই খাতায় লিখে নিয়েছ, তোমরা নিচে নিচে লিখবে। এখন আমরা যাব প্রমাণে। প্রমাণ দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এ বি সি এটি একটি সমকোণী ত্রিভুজ, সিডিই এটি একটি সমকোণী ত্রিভুজ। এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা এখন কাজ করব। এই দুটি ত্রিভুজ নিয়ে কাজ করলে কি লিখতে পারি আমরা, ত্রিভুজ এবিসি এটাকে আমরা স্টেপ 1 দিলাম, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এবি বাহু সমান কি, এবি সমান সিডি কমা, তারপর বিসি বাহু সমান কি, ডিই, বিসি সমান ডিই। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে কোণ এ বি সি এটা একটা কি সমকোণ, এটা একটা অন্তর্ভুক্ত কোণ এই ত্রিভুজটার ক্ষেত্রে। আর সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রে সিডিই ডি কোণটি হলো কি সমকোণ, এটিও একটি অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা লিখতে পারি এবং অন্তর্ভুক্ত কোণ, এখানে কোণ না লিখলে হবে, অন্তর্ভুক্ত দিয়ে বা কোণ লিখিয়ে দেই, অন্তর্ভুক্ত কোণ, কোণ এবিসি, কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এবিসি সিডিই এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এখানে দুটি বাহু এবি সমান কি সিডি এবং বিসি সমান ডিই এবং একটি কোণ এবিসি সমান কোণ সিডিই, এটা প্রত্যেকে কি সমকোণ। আমরা এখানে লিখতে পারি প্রত্যেকে সাইড নোট দিতে পারি, প্রত্যেকে সমকোণ, যেহেতু এবিসি এবং সিডিই কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহু এবং একটি কোণ কি হয়েছে, সমান হয়েছে। তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটি বাহু একটি কোণ সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজ দুইটা কি হয়, সর্বসম হয়। এটা সর্বসম হওয়ার একটা শর্ত, এরকম কয়েকটা শর্ত আছে, এটাও একটা শর্ত। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এখানে সিডিই। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই দুটি ত্রিভুজ আমরা সর্বসম বলতে পারি, তাহলে সর্বসম হওয়ার পর এই ত্রিভুজটার সাথে যেহেতু সর্বসম হয়েছে, তাহলে এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা সিডিই ত্রিভুজের সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে, প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা কোণের সাথে প্রত্যেকটা কোণ। তাহলে দেখো এখানে আমাদের এসি বাহু যে বি আছে, তাহলে এসি বাহুটাও সিই বাহুর সমান হবে, এটাও তাহলে কার সমান হবে, বি এর সমান। তাহলে এখানে আমরা চিহ্নিত করে দিতে পারি বি। আমি কিন্তু এখানে সিই বাহু সমান বি এটি কিন্তু লেখি নাই পূর্বে। দেখো এখানে বোঝানোর জন্য আমি প্রত্যেকটা ধাপ বলছি, বুঝাবো এবং লিখবো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখন আমরা লিখতে পারি, তাহলে যেহেতু সর্বসম প্রমাণ করতে পারছি আমরা, তাহলে এসি বাহুটা সিই বাহু সমান, এসি বাহুকে বি দ্বারা চিহ্নিত করা হয়েছে, তাহলে সিই বাহুটাও কি হবে, বি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং
AC সমান CE সমান B। এবং দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের কোণ BAC অর্থাৎ এই কোণটি এখন আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রে যেহেতু সর্বসম হয়েছে, তাহলে আমরা লিখতে পারি কোণ ECD এই কোণের সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে কোণ BAC সমান কোণ ECD। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ এবং মনোযোগ আছো। আমাদের স্টেপ 1 কাজ আমরা কমপ্লিট করেছি। এখন আমরা স্টেপ 2 যাব। আমি স্টেপ 1 মুছে ফেলবো। স্টেপ 2 যাব, নিচে নিচে হবে লেখাটা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে AB বাহুটা BD বাহুর উপর কি লম্ব, আবার DE বাহুটাও কার উপর লম্ব, BD বাহুর উপর লম্ব। তাহলে দেখো আমরা এখানে যদি এই দুটি বাহু AB বাহু BDর উপর লম্ব এবং DE বাহু BDর উপর লম্ব, তাহলে AB বাহুটা DE বাহুর কি হবে, সমান্তরাল হবে। দেখো আমরা স্টেপ 2 লিখবো আবার AB লম্ব BD এবং DE লম্ব BD বলে এখানে AB সমান্তরাল, তাহলে কি হবে, DE হবে। আর যেহেতু এখানে AB সমান্তরাল DE, তাহলে দেখো ABDE এই সম্পূর্ণ এটি একটি সম্পূর্ণরূপে একটি কি ABDE একটি চতুর্ভুজ। আর চতুর্ভুজের ক্ষেত্রে এটি চতুর্ভুজের নাম কি চতুর্ভুজ হবে, এটি এই চতুর্ভুজটির নাম হবে একটি ট্রাপিজিয়াম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ABDE একটি ট্রাপিজিয়াম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ABDE যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজটিকেও আমরা চিহ্নিত করে ফেললাম, অর্থাৎ এটি একটি কি ট্রাপিজিয়াম। তাহলে আমরা স্টেপ 2 এর কাজ কমপ্লিট করে ফেললাম। এখন আমরা স্টেপ 3 এ যাব। স্টেপ 3 দেখো এখানে আমরা লিখতে পারি তদুপরি। দেখো আমরা যেহেতু ABC সমকোণ বলেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি হয়। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। যেহেতু ABC এই ত্রিভুজটি ক্ষেত্রে কোণ B 90 ডিগ্রি আছে, তাহলে বাকি যে দুটি কোণ আছে কোণ A এবং কোণ C, এই দুটি কোণ মিলে একত্রে যোগ করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই 90 আর এই দুটি কোণের যোগফল 90, তাহলে 180 ডিগ্রি হবে। অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, দেখো কোণ ACB অর্থাৎ এখানে এই C কোণটি নিব, যোগ কোণ BAC অর্থাৎ এই কোণটি নিব। এই দুটি কোণের যোগফল কত ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি। যেহেতু B কোণ 90 ডিগ্রি, তাহলে এই দুটি কোণের যোগফল কি 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে কি হয়, ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি হলে এটি সমকোণ হয়। 90 ডিগ্রি হলো কি সমকোণ। তাহলে এই দুটি কোণ মিলে একত্রিত হয়ে এটা আবার সমকোণ হয়েছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কোণ ACB যোগ কোণ BAC সমান আমরা এখানে লিখতে পারি কোণ ECD। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ধাপ 1-এ যে স্টেপ 1 কাজ করেছি, সেখানে কিন্তু দেখো তোমাদের খাতায় অবশ্যই আছে ধাপ 1-এর অর্থাৎ স্টেপ 1-এর লাস্টের যে অংশটুকু আছে সেখানে কিন্তু আমরা লিখেছিলাম কোণ BAC সমান
কোণ ইসিডি, এই কোণটি। তার মানে এখানে আমরা বিএসির জায়গায় কোণ ইসিডি লিখতে পারি। তাহলে এই দুটি কোণ মিলে যেহেতু 90 ডিগ্রি হয়েছে, এই দুটি কোণ মিলেও কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সমান কি এক সমকোণ। 90 ডিগ্রি মানে কি এক সমকোণ। তাহলে এই দুটি কোণের যোগফল কি 90 ডিগ্রি। আমরা এখানে একটু আবার সাইড নোট দিয়েও দিতে পারি, কোণ বিএসি সমান কোণ ইসিডি সমান, আমরা এই লাইনটি সোজা সাইড নোট দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ রাখো, কোণ এখানে এসিবি অর্থাৎ এই কোণটি, তারপর দেখো প্লাস কোণ ইসিডি এই কোণটি, এই দুটি কোণের যোগফল কত ডিগ্রি হয়েছে 90 ডিগ্রি হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইখানে যে বাকি কোণ আছে অর্থাৎ এসিবি কোণ এসিই কোণ, এই বাকি কোণটি কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি কি এক সরল কোণ সমান কত ডিগ্রি 180 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই জানো এখানে এক সরল কোণ সমান কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়। এখন দেখো এই 80 ডিগ্রি এখানে এই পুরো সম্পূর্ণ এই কোণটি হলো কি এখান থেকে পুরো এই সম্পূর্ণ কোণটি হলো 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রির মধ্যে এই পাশের কোণটি আর এই পাশের কোণটি এই দুটি কোণ মিলে হয়েছে 90 ডিগ্রি। তাহলে বাকি থাকে আমাদের মিলাই তোলে এতটুক বাকি থাকে, তাহলে অর্থাৎ ইসিই কোণটা থাকে। তাহলে এই ইসিই কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তাহলে যেহেতু 90 ডিগ্রি হয়েছে তাহলে দেখো এ সিই এটা একটা আবার ত্রিভুজ হয়, আর যেহেতু ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে ইসিই এই ত্রিভুজটি কি ত্রিভুজ হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। কারণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এসি, এখানে আমরা একটু করে লিখতে পারি সুতরাং কোণ এসিই সমান এক সমকোণ, একটু কোণটাকেও চিহ্নিত করে দিলাম। সুতরাং ত্রিভুজ এসিই সমকোণী ত্রিভুজ। এসিই এর মধ্যে এসিই এই কোণটি যেহেতু সমকোণ হয়েছে 90 ডিগ্রি হয়েছে, তাহলে ত্রিভুজ এসিই এটি একটি কি ত্রিভুজ হয়ে গেছে? সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ত্রিভুজটি থেকে একটু চিন্তা করে বলতে পারি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সিডিই এটাও একটা সমকোণী ত্রিভুজ, ইএসিই এটিও একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে কয়টি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো? 3টি। আর এবিডিই এটা সম্পূর্ণরূপে আমরা স্টেপ দিয়ে দেখিয়ে দিয়েছি প্রমাণে। এবিডিই এটি একটি কি ট্রাপিজিয়াম। তাহলে দেখো এই ট্রাপিজিয়ামের ভিতরে কিন্তু 3টি সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটি হবে এই 3টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের 3টির ক্ষেত্রফল যোগ করলে এবিডিই এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে। তাহলে আমরা দেখো এই জায়গাটি মুছে নেব, স্টেপ 3ই চলবে, পরবর্তী লাইন পরবর্তী যতটুকু করছি তারপরের থেকে লিখবে তোমরা। এখন দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি এখন এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র
CDE যোগ ত্রিভুজ ক্ষেত্র ACE। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমরা যে তিনটি সমকোণী ত্রিভুজ পেলাম, কিছুক্ষণ আগে আমরা ধাপ বাই ধাপে প্রমাণে দেখিয়েছি। তাহলে এই তিনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল আমাদের ABDE যে ট্রাপিজিয়াম আমরা প্রমাণে দেখিয়েছি, এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এখানে ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ABC যোগ ত্রিভুজ ক্ষেত্র CDE ত্রিভুজ ক্ষেত্র AC এর ক্ষেত্রফলের সমান লিখতে পারি। তাহলে আমরা ট্রাপিজিয়ামের সূত্রটা সাইড নোট লিখে দিতে পারি এখানে এই লাইনের সোজা। ট্রাপিজিয়ামের সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু যে দুটি সমান্তরাল বাহু উৎপন্ন হয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু, তাহলে এখানে আমরা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে AB সমান্তরাল বাহুদ্বয় কি AB আর হলো DE ইন্টু তাদের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কতটুকু BD ইন্টু BD আমরা লিখতে পারি সমান। দেখো ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজ যেহেতু তিনটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2 ইন্টু, তাহলে এখানে ভূমি পূরণ উচ্চতা তাহলে AC প্লাস, আমি এই সামনের অংশটি মুছে ফেলবো, তোমরা অবশ্যই লিখে নিবে প্রয়োজনে। এই ক্লাসটি বারবার দেখে নিয়ে এই জায়গাগুলো তোমরা শিখে নেবে। তারপর দেখো প্লাস এখানে ত্রিভুজ ক্ষেত্র CD, এখানেও আমরা লিখতে পারি হাফ CA বা AC প্লাস, এখানে এই ত্রিভুজটির ক্ষেত্রে যেহেতু এটি অত্রিভুজ তাহলে এখানে হবে হাফ B²। আমরা এখানে সম্পূর্ণরূপে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করা হয়েছে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো হাফ AB যোগ DE, এখানে দেখো BD আছে, এই BD কে আমরা ভেঙে তাহলে BC প্লাস CD লিখতে পারি, BC প্লাস CD। আর এখান থেকে আমরা হাফ কমন নিতে পারি, ভেঙে লিখবো AC প্লাস B²। ইচ্ছা করলে আমরা 2AC লিখতে পারতাম, পরের লাইনে লিখবো, তোমাদেরকে বোঝার সুবিধার জন্য আমি লাইন বেশি করে করতেছি। বা এখন দেখো উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের উভয় পাশ থেকে হাফ কি হবে বাদ যাবে। তাহলে এখানে আমরা AB সমান কত বাহু C প্লাস DE সমান কত A ইন্টু BC সমান কত A। আমরা চিত্র দেখে দেখে মানগুলো বসিয়ে দেব, CD সমান C, আর এখান থেকে তো হাফ বাদ, AC সাথে AC প্লাসের কাজ করলে 2AC B²।
2ac প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটিকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। এখানে সি প্লাস এ আছে, এখানে আছে এ প্লাস সি, একরকম করে নেই, এ প্লাস সি ইন্টু এ প্লাস সি 2ac প্লাস বি স্কোয়ার। আমি উপরের অংশটুকু মুছে ফেলবো পরবর্তী লেখার জন্য, বা আরেকটু মুছে নেই। এখানে দেখো এ প্লাস সি গুণ করলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার হবে, অর্থাৎ এ প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার করছি, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান 2ac প্লাস বি স্কোয়ার সমান চিহ্নের পরে থাকে। এখন দেখো উভয় পাশে যদি একই রকম সংখ্যা একই রকম চিহ্ন থাকে তাহলে কাটাকাটি করে বাদ যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার। এখন আমরা এটিকে সাজিয়ে লিখতে পারি বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রমাণটি প্রমাণ করতে হবে যে লিখছিলাম, সেই প্রমাণের অংশটির সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে, তার মানে আমাদের প্রমাণটি হয়ে গেছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের নবম অধ্যায় থেকে দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করেছি। অবশ্যই তোমরা মনোযোগ রেখেছ এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই জ্যামিতিটি ভালোভাবে প্র্যাকটিস করে প্রয়োজনে বারবার ক্লাসটি দেখে, যদি বুঝতে অসুবিধা হয় বারবার ক্লাসটি দেখে ভালোভাবে শিখে নেবে। তারপরও যদি কোনো সমস্যা হয় বুঝতে, আমাকে অবশ্যই জানাবে, আমি আবারও চেষ্টা করব এটিকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।